নাসারতে প্রভু যীশু খ্রিস্ট অগ্রাহ্য হলেন, অর্থাৎ তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই নিজ জায়গায় তিনি অগ্রাহ্য হলেন বা তার গ্রহণযোগ্যতা তিনি পেলেন না। আজকে এই বিষয়ে আমরা বাইবেল থেকে দেখব। আর যদি আমরা দেখি মথি তার 13 অধ্যায় 53 থেকে 58 পদ, চলুন আমরা পড়ে নিই। শিক্ষা দেবার জন্য এই সব গল্প বলা শেষ করে যিশু সেখান থেকে চলে গেলেন। তারপর নিজের গ্রামে গিয়ে তিনি সমাজ ঘরে লোকদের শিক্ষা দিতে লাগলেন। তার কথা শুনে লোকে আশ্চর্য হয়ে বলল, এই জ্ঞান ও এই সব আশ্চর্য কাজ করবার ক্ষমতা এ কোথা থেকে পেল? লোকেরা আশ্চর্য হয়ে গেল যে যখন প্রভু যীশু তিনি শিক্ষা দিতে থাকলেন লোকদেরকে, এবং তার আগে কি হলো, তার আগে তিনি 3টি গল্প বললেন। এবং যদি আমরা একটু এগিয়ে আসি, 13 অধ্যায়ের বিভিন্ন গল্প এবং বিভিন্ন উদাহরণ তিনি দিয়েছিলেন। যেমন শ্যামা গাছের যে গল্পের অর্থ, শস্যে দানা ও খামির গল্প, চাষির যে গল্প ছিল, এবং এখান থেকে প্রভু বেশ কিছু শিক্ষা লোকদেরকে দিয়েছিলেন এবং সেগুলো কিন্তু লোকেরা শুনছিল। কিন্তু যখন তিনি এই শিক্ষা তার নিজ গ্রামে, বলেন কি, নিজের গ্রামে গিয়ে তিনি সমাজ ঘরে লোকদের শিক্ষা দিতে শুরু করলেন, আর লোকেরা আশ্চর্য হতে থাকলো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি কিভাবে এত সুন্দর শিক্ষা, এত এত ভালো কথা তিনি কিভাবে বলতে পারছেন। এবং তারপরে দেখুন, একই সেই ছুতার মিস্ত্রির ছেলে নয়? তার মায়ের নাম কি মরিয়ম নয়? আর তার ভাইয়েরা কি যাকব, যোসেফ, শিমন ও জিহুদা নয়? তার সব বোনেরা কি আমাদের মধ্যে নেই? তাহলে কোথা থেকে সে এই সব পেল? লোকেরা অবাক হয়ে গেল। যখন আজকের দিনে লোকেরা আপনার আমার ব্যাপারেও অবাক হয়ে যায়, সত্যি কথা। কারণ আমরা যখন প্রভুর দ্বারা পরিচালিত হই, তখন আমাদের মুখের শিক্ষা, আমাদের মুখের কথা, আমাদের চালচলন, আমাদের কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা। এই জন্য দেখবেন যে যখন আপনি প্রভুতে চলছেন, আপনার বাবা বা আপনার মা পুরনো সময়ে কি করে এসছে, বা তারা কত গরিব, বা তাদের কি ছিল কি না ছিল, তাদের চরিত্র কি ছিল, তার সাথে আপনার মিল হয় না। তার কারণ হচ্ছে তারা হয়তো বা প্রভুকে জানেনি আর আপনি প্রভুকে জেনেছেন, যদি সেই ক্ষেত্রে। এবং ঠিক একইভাবে যে তার তার ভাইয়েরা বোনেরা ছিল, তাহলে একই একই পেটের সেই সন্তান কিভাবে, মানে তার বললো তার তার মায়ের নাম বললো কি মরিয়ম, মরিয়মের ছেলে। তাহলে মরিয়মের ছেলে কি যাকব ছিল, যোসেফ ছিল, শিমন ছিল এবং জিহুদা ছিল, তার যে বোনেরা ছিল, তারা তো এমন কথা বলতে পারে না, তারা তো এরকম শিক্ষা দিতে পারে না। এবং দেখুন, বললো ছুতার মিস্ত্রির ছেলে, অর্থাৎ ছুতার মিস্ত্রি মানে যিনি কাঠের কাজ করেন, তাদের তাদের কিন্তু সেই সম্মান নেই সমাজে, তাই না? আমরা যারা কাঠের কাজ করে বা যারা নিম্ন শ্রেণীর কাজ করে থাকে, আমরা সাধারণত তাদেরকে নিম্নভাবে দেখে থাকি। যদি আজকে একটা বস্তি বা একটা গরিব জায়গা থেকে কেউ উঠে আসে, তাহলে আমরা অবাক হয়ে যাই, তাই না? ঠিক একইভাবে লোকেরা অবাক হয়ে যাচ্ছিল, আশ্চর্য হয়ে যাচ্ছিল যে কিভাবে সম্ভব। কারণ যোসেফের তো এত জ্ঞান নেই, মরিয়মের তো এত জ্ঞান নেই, তার ভাইদের বোনদের তো এত জ্ঞান নেই, এত সুন্দরভাবে তারা কথা বলতে পারে না। তাহলে এ কোথা থেকে এই শক্তি পেল? লোকদের কথার মধ্য দিয়েই লুকিয়েছিল প্রভু যীশু তিনি কে। লোকেরা তখন অবাক হবে যখন আপনার পুরনো হিস্টোরি বা আপনি যাদের সাথে থাকেন বা আপনার যে আত্মীয় স্বজন, তাদের সাথে আপনার ঠিকঠাক মিল নেই। কারণ আপনি তাদের আরো ওপরে এমন কাজ করছেন যেখানে দেখে তারা অবাক অবাক হয়ে যাবে যে তাদের সাথে সমান সমান মিল নেই, কিন্তু সে আরো উপরে কাজ করছে। কোন শক্তিতে সেই কাজ করছে? আজকে আমাদেরকে দোষারোপ করার জন্য অনেক অনেক কিছু বলবে, কিন্তু আমরা প্রভু যিশুর শক্তিতে আসলে এই কাজ করে থাকি। প্রভু যিশুর শক্তি আমাদেরকে সেই সেই যোগান দেয়। অনেকে অনেক সময় আমাকে প্রশ্ন করেন, দাদা আপনি গান করছেন, প্রচার করছেন, এত এনার্জি বা এত ফোকাসিং আপনি কিভাবে হতে পারছেন? আপনার আত্মীয় স্বজন অনেকেরা আছে যারা যারা তো এরকম করছে না, বা অন্য অনেক প্রচারকরা রয়েছে যারা সেভাবে এগোচ্ছে না। তার কারণ হলো প্রভুর উপস্থিতি আপনার আমার জীবনে যত বেশি, সে তত বেশি পরিশ্রম করবে। আমি তো কখনো কখনো নিজেকে প্রশ্ন করি যে আমি হয়তোবা আরো কম করে ফেলছি, আমাকে আরো বেশি করে প্রভুর কাজ করতে হবে। কারণ তিনি আমার জন্য যা করেছেন, আমি কোনো কিছু করেই তা শোধ করতে পারি না, ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারি না।
তিনি আমার জীবনের জন্য যা করেছেন, তিনি আমাকে মুক্তির পথ দেখিয়েছেন। তাই সুতরাং আমরা লোকের কাছে অবাককর বা আশ্চর্যকর হয়ে যাব। আমরা যখন কথা বলবো, যখন আমরা কাজ করব, এমন আপনার এমন বন্ধু আছে, আপনি একসাথে তার সাথে খেলাধুলা করতেন, একসাথে চলাফেরা করতেন, কিন্তু আজকে আপনার জীবন এমন জায়গায় পৌঁছে গেছে, এমন উন্নত জায়গায় পৌঁছে গেছে, তারা অবাক হয়। বন্ধুরা বলে, বান্ধবীরা বলে, এই সেই ছেলে না, এই সেই বন্ধু না, যারা যে একসাথে আমরা পড়াশোনা করতাম, ও তো কিছুই পারতো না, কিছুই বুঝতো না। আজকে কি হয়ে গেল? এত পরিবর্তন কিভাবে ঘটলো? প্রিয় ভাই বোন, পরিবর্তন একটা নামেই পসিবল, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে। তাই পিতা ঈশ্বরের শক্তিতে পুত্র ঈশ্বর তিনি লোকদেরকে শিক্ষা দিচ্ছিলেন, তাই লোকেরা অবাক হচ্ছিল। আজকে আমরা প্রভু যীশুর শক্তিতে আমরা যখন কথা বলবো, আমাদের জীবনযাপন করব, এগিয়ে যাব, তখন আমার আপনার অভাব হবে না। তখন আমি আপনি শান্তিতে থাকব। লোকেরা বলবে, ও যুদ্ধ হচ্ছে, কত রাহাজানি হচ্ছে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু এই ছেলে বা এই মেয়ে এত আনন্দিত থাকে কিভাবে? আমরা ডাল ভাত খেয়ে থাকলেও আমরা আনন্দিত থাকি, কারণ আমার সাথে আমার প্রভু যীশু খ্রিস্ট আছে। অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। আমরা প্রত্যেকটা মানুষ শান্তির পেছনে ছুটছি, শান্তির জন্য কোথায় আমরা একটু শান্তি পাবো খুঁজছি, কিন্তু শান্তিময় প্রভু যীশু শান্তিরাজ তিনি আমার সাথে আছেন, আপনার সাথে আছেন, এবং যে কেউ তাকে ডাকে, তাকে স্মরণ করে, তার বাক্যকে জানে, ধ্যান করে, তার সাথে তিনি আছেন। আপনার স্বামী আপনাকে কি বলছে, স্ত্রী আপনাকে কি বলছে, আপনার বাবা মা আপনাকে কি বলছে, এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রভু যীশু আপনার সাথে রয়েছেন এবং তিনি আপনার হয়ে তিনি কাজ করছেন। তাই আমাদের হতাশার কিছু নেই প্রিয় ভাই বোন। নেক্সট আমরা যদি যাই, এইভাবে যিশুকে নিয়ে লোকদের মনে বাধা আসতে লাগলো। প্রভু যিশুকে নিয়ে তাদের বাধা আসতে লাগলো, কেন তিনি এত সুন্দরভাবে কথা বলবেন? আজকে পরিবারের মধ্যে এরকম থাকে, কেন ও এত উন্নতি করবে? সে তো আমার ভাই, এত উন্নতি করলো কি করে? এই তো আমরা তো একসাথেই বসবাস করতাম, এত উন্নতি কি করে হলো? এটা স্বাভাবিক। কিন্তু যদি পরিবারের সেই লোকেরা প্রভুর চোখ দিয়ে দেখতে পায়, তাহলে তারা বুঝতে পারবে যে দাঁড়িয়ে থাকে, যে প্রভুতে স্থির থাকে, সে সম্মানিত হয়, তাকে কখনোই অসম্মান করা সম্ভব নয়। দেখুন এখানে কি বলল, তখন যিশু তাদের বললেন, নিজের গ্রাম ও নিজের বাড়ি ছাড়া আর সব জায়গাতে নবীরা সম্মান পান। লোকদের অবিশ্বাসের জন্য তিনি সেখানে বেশি আশ্চর্য কাজ করলেন না। প্রথম দেখুন কথাটা কি বলেছে, নিজের গ্রাম, অর্থাৎ আপনি যে গ্রামে জন্মগ্রহণ করেছেন বা বেড়ে উঠছেন বা যেখানে কাজ করছেন এখানে, এবং নিজের বাড়ি ছাড়া, অর্থাৎ নিজের বাড়িতে বাড়ির লোকেরা তারা আপনাকে সেই সম্মান দেবে না, অর্থাৎ নবী হিসাবে আপনি সম্মান পাবেন না। এটা বাস্তবতা, এবং আমি জানি এটি অনেকের সাথে ঘটে থাকে, অনেকের টু পার্সোনাল ব্যাপার, কিন্তু এটাই বাস্তবতা। কিন্তু প্রভু তা রিভিল করেছেন এখানেই। প্রভু বলছেন, আমার নিজের লোকেরা, আমার পরিবারের লোকেরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, বা আমাকে সম্মান করতে পারেনি। ঠিক একইভাবে আজকে আমরা যখন নবী হিসাবে কাজ করছি, প্রভুর জন্য কাজ করছি, তারা আমাদেরকে সম্মান করছে না। সো আমাদের দুঃখ পাবার কিছু নেই, আমাদের দুঃখ পাবার কিছু নেই প্রিয় ভাই বোন। আমার ব্যক্তিগত জীবনে আমি দেখেছি পরিবারে অনেক লোকেরা আছে যে আমার সম্পর্কে তাদের অনেক রকম ভুল ধারণা রয়েছে, কিন্তু প্রভু আমাকে বলছেন, আমি তোমাকে সম্মানিত করব। তাদের সম্মানের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না, তাদের কাছে প্রমাণ করতে হবে না তুমি কতটা ভালো কি তুমি কতটা খারাপ। তাদের কাছে প্রমাণ করার কিছু নেই, কারণ তারা যা কিছু বাইরে থেকে শুনবে বা যা কিছু তারা নিজেদের থেকে বলবে আমার বিপক্ষে বা আমাকে অসম্মান করার জন্য, আমার ব্যক্তিগত জীবনকে নিয়ে, আমার চরিত্রকে নিয়ে, আমার প্রত্যেকটা বিষয়কে নিয়ে তাদের মনে সন্দেহ, যেমন কি বললো যে লোকদের মনে বাধা আসলো, আজকে পরিবারের লোকদের মধ্যে বাধা আসবে। সুতরাং তাদের কথা ভেবে আপনি যে থেমে যাবেন, তাদের কথা ভেবে আপনি যে প্রচার করবেন না, আপনি তাহলে কিন্তু ভুল করবেন। তাই পরিবারের লোকদের কাছ থেকে আপনি অসম্মানিতই হবেন, সম্মান পাবার জন্য অপেক্ষা করবেন না। যদি সম্মান
প্রদর্শন হয় বা কোনোভাবে পান, সেটা ভালো, ব্লেসিংস, ইটস ওকে, নো প্রবলেম। অসম্মান পাচ্ছেন বলে সেটা যে অভিশাপ, এটাও নয়, কারণ এটা স্পষ্ট ক্লিয়ার প্রভু যিশুর সাথে ঘটেছে। প্রভু যিশুকে যেমন লোকেরা অত্যাচার করেছে, আজকে যেমন প্রচার আরাধনা প্রশংসা করতে গিয়েও আমরা অত্যাচারিত হব, লোকেরা গালিগালাজ দেবে, কমেন্ট করবে বিভিন্ন রকম উল্টোপাল্টা, কিন্তু আমরা আসলে তাদের উপরে নির্ভর করি না, বা তাদের কোনো কিছুতেই আমাদের কোনো কিছুই যায় আসে না। সো দ্যাটস ওয়াই বি কেয়ারফুল, যে প্রভু যীশু খ্রিস্ট যেখানে অগ্রাহ্য হয়েছেন, আমি আপনি অগ্রাহ্য হব, কিন্তু ওই অগ্রাহ্য হচ্ছে আমাদের আনন্দের বিষয়। সতর্কতার সহিত এই জন্য বলেছেন। আমি দেখেছি অনেক অনেক পাস্টর যারা বছরের পর বছর এক জায়গায় কাজ করছেন, এবং যখন তারা অসম্মানিত হন তখন অনেকে যারা ছেড়ে চলে আসেন। তার মানে কি, এই বাক্য তাদের ভালোভাবে স্টাডি তারা করেনি। এই বাক্য যদি আপনি ভালোভাবে স্টাডি করেন, তাহলে আপনার আর ওই চাহিদা থাকবে না, বা ওই ইচ্ছা থাকবে না যে আপনার পরিবারের লোকেরা আপনাকে সম্মান করবে, আপনার বিষয়ে ভালো কিছু বলবে না। পরিবারের লোকেরা, এটা আমার বাস্তব জীবনে আমি দেখেছি। সুতরাং এটা 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 ইটস ওকে, নো প্রবলেম। আমরা দুঃখিত হই। আমি পার্সোনালিভাবে অনেক সময় দুঃখিত হই যখন মিথ্যা করে পরিবারের লোকেরা অনেক কিছু বলে, বা বলেছিল, বা ভবিষ্যতে বলবে। কোনো কিছুই আমাকে বিচলিত করতে পারেনি বা পারবে না, কারণ আমি প্রভু যিশুকে ধরে রেখেছি। আমি জানি আমি কি করেছি কি না করেছি, সেটা আমি জানি, আমার প্রভু জানে। তাই আপনি আপনাকে জানুন যে আপনার লক্ষ্য কোন দিকে। প্রভু যিশু তিনি লক্ষ্য রেখেছিলেন, লোকদের কাছে শিক্ষা দিচ্ছিলেন। ঠিক একইভাবে আপনার আমার লক্ষ্য বাক্যের দিকে, মানে বাক্য যা আমাদেরকে নির্দেশ করে সেই নির্দেশ অনুসারে চলা। এবং শেষে দেখুন কি বলছে, লোকদের অবিশ্বাসের জন্য তিনি সেখানে বেশি আশ্চর্য কাজ করলেন না। লোকদের অবিশ্বাসের কারণের জন্যই তার নিজের লোকেরাই আশীর্বাদ থেকে বঞ্চিত হলো। আজকে পরিবারে আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে আপনি অনেককে আশীর্বাদ করছেন, অনেকের জন্য অনেক কিছু করছেন, অনেককে সুসমাচার দিতে পারছেন, সাহায্য করতে পারছেন, কিন্তু আপনার পরিবারের লোকের অবিশ্বাসের কারণে এবং আপনাকে অসম্মানিত করার কারণেই তারা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। এটাই স্বাভাবিক। অবশ্যই আমরা আমাদের দায়িত্বকে পালন করব, পরিবারকে ভালোবাসবো, কিন্তু যেখানে আপনি অসম্মানিত হবেন সেখানে কিন্তু আপনি আর কাজ করতে পারেন না। ঠিক একইভাবে প্রভু যিশু যখন অসম্মানিত হলেন, সেখানে প্রভু যিশুকে লোকেরা বিশ্বাসই করলো না, তার গ্রামের লোকেরা, তার পরিবারের লোকেরা বিশ্বাসই করলো না, তাহলে তিনি সেখানে কি আশ্চর্য কাজ করবেন? কারণ তিনি সমস্ত জায়গায় বলেছেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। তিনি রোগীদেরকে এইভাবে সুস্থ করেছেন। আজকে যদি সেটা হোক পরিবারের লোক, সেটা হোক নিজেদের লোক, সেটা হোক পরিবারের নিজের স্ত্রী, নিজের স্বামী, বা নিজের ছেলে মেয়ে, বা বাবা মা, বা ভাই বোন, মামা, তারপরে কাকা, বা যেই হোক না কেন, যদি আপনার প্রতি তাদের বিশ্বাস না থাকে, আপনি কতটুকু তাদের জন্য করতে পারবেন? যদি আপনার প্রতি তাদের সম্মান না থাকে, তাহলে আপনি কতটুকু করতে পারবেন? কারণ সেখানে আপনি আটকিয়ে যাবেন, এবং আপনি যখন আটকিয়ে যাবেন তখন দেখবেন যে আপনার মধ্য থেকে আর সেই ভালো ভালো কাজগুলো হচ্ছে না। তাই আপনি আটকিয়ে না থেকে, বরং সেই আটকা জায়গা থেকে, অর্থাৎ বন্দি দশা থেকে আপনি বেরিয়ে এসে আপনি লোকদের জন্য কাজ করুন, যেখানে আপনি সত্যিকার অর্থে সুসমাচারকে তুলে ধরতে পারবেন। সুসমাচার লোকেরা শুনবে এবং আপনিও সম্মানিত হবেন। খ্রিস্টের সন্তানেরা অনেকভাবে অনেক সময় অসম্মানিত হয়, কিন্তু তারা সবসময় যে অসম্মানিত হবে তা নয়, বরং তারা সম্মানের লোক, সম্মানের ব্যক্তি। তাদেরকে সম্মানিত করা হবে, পুরস্কৃত করা হবে, বাক্য আমাদেরকে তাই বলছে। তাই প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন, প্রভু যীশু অগ্রাহ্য হয়েছেন, আমি আপনি অগ্রাহ্য হব। এটা নিয়ে আমাদের চিন্তা করলে হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটাই ছিল আজকের বাক্যের আলোচনা, মথি তার 13 অধ্যায় 53 থেকে 58। অবশ্যই সুযোগ হলে আপনি এই অংশটুকু আমি আলোচনা করেছি আপনি আবারও পড়বেন, এবং এখান থেকে আরও নতুন নতুন প্রভু যীশু আপনাকে কি বলছেন বা আপনি কি শিখতে পারছেন সেগুলো শেখার চেষ্টা করুন। কারণ প্রভু কিন্তু এক একজনের মধ্যে এক একভাবে তিনি কথা বলেন, এক একভাবে শিক্ষা দেবার তিনি চেষ্টা করেন, যেন আমরা প্রয়োজন অনুসারে তার কাছ থেকে শিখতে পারি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।